আমার হিন্দু ভাই বোনদের কথা আমার কোরআনে আছে না নাই? এই কিতাবটাতে আপনাদের কথা আছে। আল্লাহর সূর্য যেমন সবাইকে সমান আলো দেয়, আল্লাহর ইসলামকেও সবাইকে সমানভাবে শান্তি দিবে। আপনারা যদি একটু শুনেন, আপনাদের হৃদয়ের অনেক খোরাক আপনারা এখানে পেয়ে যাবেন। আপনারা তো আপনাদের কিতাবগুলো শুনতে পারেন না, আমরা জানি। আপনাদের ঠাকুরগুলো আপনাদেরকে শুনতে দেয় না। আপনারা পড়লে ঠাকুরদের খাওয়া শেষ হয়ে যাবে, ঠাকুরটা আপনাদেরকে শুনতে দেয় না। কিন্তু আমাদের কোরআন এরকম না, আমাদের কোরআন আপনারাও পড়তে পারেন। এবং বাংলাদেশের সেকেন্ড টাইমে যিনি অনুবাদ করেছেন তিনি একজন হিন্দু ধর্ম অবলম্বী ছিলেন। প্রথম অনুবাদ করেছেন আনোয়ার সাহেব, এরপরে দ্বিতীয় অনুবাদ যিনি করেছেন তিনি একজন হিন্দু সম্প্রদায়ের মানুষ ছিলেন। তো এই জন্য কোরআনের মধ্যে সবার কথা আছে না নাই? আল্লাহ আমাদের এই কথাগুলো যেন আমরা কোরআনের কথাগুলো আল্লাহর খুশির জন্য বলতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমরা এই কোরআন ছাড়া কাউকে মানবো না। রাজি আছেন মুসলমান? দুই হাত তুলে আল্লাহকে দেখান কারা কারা রাজি আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা হলো সুন্নাহ। রাসূলের হাতে কেউ চুমো দিলে রাসূলও তার হাতে চুমো দিতেন। রাসূলের কপালে কেউ চুম্বন খেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কপালে চুম্বন খেতেন। যত যেরকম মানুষই হোক, গরিবের হাতেও চুমু খেয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন কাজের লোক খেতে কাজ করে, নিরানি দেয়, এই লোকটা হাতে রাসূল চুমু খেয়েছেন। হাত টিপে দেখে হাতটা লোহার মতো শক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার হাত এত শক্ত কেন? তিনি বলছেন, মাঠে কাজ করতে করতে হাত শক্ত হয়ে গেছে। রাসূল চুমু দিয়ে বললেন, দুনিয়াবাসী শ্রেষ্ঠ হাত যদি দেখতে চাও এই হাতের দিকে তাকাও। যে কাজ করে খায় সে আল্লাহর ওলি হয়ে যায়, আর যে বসে বসে খায় সে আল্লাহর দুশমন হয়ে যায়। আল্লাহর ওলিরা সবসময় পরিশ্রম করে, হাতের কামাই দিয়ে খায়, সে সবচেয়ে বড় আল্লাহর ওলি। আলহামদুলিল্লাহ। প্রত্যেক নবী শ্রমিক ছিলেন। কি ছিলেন? শ্রমিক ছিলেন। এমন কোন নবী আলাইহিস সালাম নাই যিনি কর্ম করেন নাই, নাম একজনও না। এর মধ্যে বিশেষ করে কাঠমিস্ত্রি আছে না নাই? কোন নবী ছিলেন কাঠমিস্ত্রি? নূহ আলাইহিস সালাম ছিলেন কাঠমিস্ত্রি। সবচেয়ে বড় নৌকা তিনি বানালেন। আসনাইল ফুলকা বিআয়ুনিনা, হে নূহ তুমি আমার চোখের সামনে একটা নৌকা বানাও। আবার সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন রাজমিস্ত্রি। কি ছিলেন? রাজমিস্ত্রি। তিনি আর তিনার ছেলে দুইজন মিলে কাবাঘরকে পুনর্নির্মাণ করলেন। ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল, স্থাপনাটা উঁচু করলেন। ইয়ারফাউল কওয়াইদ, তিনারা মোট কাবাঘর বানান নাই, আগে বানানো ছিল, ওটার উপরেই তিনারা উঁচু করেছেন। সুবহানাল্লাহ। আরেকজন ছিলেন নবী কামার, কিনা এখন দরকার না, হাতে চাপ দিয়ে অস্ত্র বানায় ফেলতে। কি শক্তি ছিল হাতে! এই হাতের চোয়াল একটা যদি ইসলাম বিরোধী কোনটা খাইতো, সাথে সাথে মারা যেত। ঠিক কিনা? কি হাত! বুঝের হাত দিয়ে টিপে লোহার অস্ত্র বানাতো। লোকেরা এসে বলতো যে হুজুর আমাদের এটা লাগবে, কদা লোহা না, যা। এই জন্য আমাদের সব আছে, আলহামদুলিল্লাহ বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন সকালে 3 বার করতেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি আদাদা খালকি ওয়া রিদা নাফসি ওয়া জিনাতা আরশি ওয়া মিদাদা কালিমাতি। এগুলোর মুসলিম শরীফের বর্ণনা। এটার সওয়াব এত বেশি, একবার পড়বেন কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ। এটার ওজন এত বেশি, মিজানে কুলাবে না এটার ওজন করতে। যেমন রাসূল বলছেন সুবহানাল্লাহ একবার পড়লেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি, হে আল্লাহ আপনার প্রশংসা সহ আপনার তাসবিহ একবার করছি। একবার করার পরে আপনার যত সৃষ্টি আছে সবাই করলে যা সওয়াবটা আমার আমলনামায় লিখে দেন। এখন সৃষ্টি কত আমরা বলি 18,000 মাখলুকাত, এটা ভুল সংখ্যা। সৃষ্টিতে কত আল্লাহ ছাড়া কেউ জানে না। 18,000 মাখলুকাত এটা একটা ফেক সংখ্যা, এটার কোনো ভিত্তি নাই। শুধু সাগরেই হবে 18,000 মাখলুকাত, আবার দুনিয়াতেও আছে, জান্নাতেও
আছে, আকাশেও আছে, জমিনেও আছে। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশেও সংখ্যা আছে, প্রাণীর সংখ্যা আছে, জমিনেও। তা 18,000 মাখলুক যদি আমরা দুনিয়াতে ধরি, তাহলে আখিরাতটা যাবে কোথায়? যত মাখলুকাত যেখানে আছে, যত সৃষ্টি আছে, সবাই তসবিহ করলে যা সওয়াব সব আমার আমলনামায় দিয়ে দেন। আদদা খালকি ওয়া রিদা নাফসি। আপনি সন্তুষ্ট হলে যতটুকু সওয়াব, আল্লাহ বলছেন রিদওয়ানুম মিনাল্লাহি আকবার। রিদওয়ানুন তানবির লিতানকির, তানকির লিতাকলিল। সামান্য আল্লাহর সন্তুষ্টি সমস্ত দুনিয়া আকাশ সৃষ্টির চেয়ে অনেক বড়। এরপরে বললেন যিনি তার সে আপনার আরো ওজন করলে যত সওয়াব হয়। আরশের ওজন কত কত বলেন তো? আল্লাহই ভালো জানে। এর যে কত সুন্দর উত্তর, তবে সামান্য ধারণা নেই। যেখানে আল্লাহ পা রাখেন ওটার নাম কুরসি। ওটার নাম কি? ওয়াসিআ কুরসিয়ুহু সামাওয়াতি ওয়াল আরদ। এই কুরসি রাখতে আকাশও শেষ, জমিনও। আকাশ কতটুকু এখনো বিজ্ঞান ঠিক করতে পারেনি। আমেরিকার নাসা 1000 নাসার সৃষ্টি হলেও আকাশ কত বড় নাসা স্কেলে ধরবে না। তবে এত বছর, প্রায় 80-90 বছর নাসা গবেষণা করে একটা সিদ্ধান্ত পেয়েছে আকাশে, যে আকাশে, আকাশ কত বড় জানি না, তবে আকাশে কিছু কালো গর্ত আছে। এগুলো তারা বলছে আগে কালো গর্ত, ব্ল্যাক হোল। এখন বলছে না, মাওয়াকিউন নুজুম, স্টার ফলিং, যেটা সূরা ওয়াকিয়াতে আল্লাহ 1400 বছর আগে বলেছেন। তারাগুলো পড়ে যায়। এরকম গর্ত আছে আকাশে কোটি কোটি, যে তারা একবার পড়ে যায় সেটা আর কিয়ামত পর্যন্ত উঠবে না। এবার বলেন কত বড় গর্ত। এরকম গর্ত এক এক আকাশে আসে কোটি কোটি গর্ত। একটা তারা কত বড়? 13 লক্ষ পৃথিবীকে তারার ভিতরে ঢুকালে ছোট্ট তারার চেয়ে, ছোট্ট তার চেয়ে অনেক বড়। এখন চিন্তা করেন আকাশটা কত বড়। এরকম কয়টা আকাশ? 7টা। প্রথম আকাশটা দ্বিতীয় আকাশের কাছে লাইক রিং ইন দ্য ডেজার্ট। মরুভূমিতে হাতে রিং যত ছোট, প্রথম আকাশটা দ্বিতীয় আকাশের কাছে এত ছোট। এরকম 7টা আকাশ। তারপরে হলো আরশ। তারপরে কি? আর সেই আরশের উপর হলো কুরসি। ওয়াসিআ কুরসিয়ুহু সামাওয়াতি ওয়াল আরদ। এই আরশ ওজন করলে যত সওয়াব, আল্লাহ আমার আমলনামায় এত সওয়াব দিয়ে দেন। কারণ কিয়ামতে কোনো সওয়াব গণা হবে না, মাপা হবে কার কথা? আম্মা মান, পড়েন, আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া। যার আমলনামা ভারী হবে তাকে সন্তুষ্টির জীবন আল্লাহ দান করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, মা হুয়া আইশাতুর রাদিয়া, সন্তুষ্টির জীবন কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়াতে আমরা আম খাই, আমের গাছ আমাদের উপর খুশি নয়। আমরা দুনিয়াতে মাছ ধরি, মাছ কি আমাদের উপর খুশি? মাছ পালিয়ে যেতে চায়। গরু জবাই করি, গরু খুশি নয়। যা কিছু করি জোর করে করি। কিন্তু আপনার আমলনামা যদি ভারী হয়, আপনি আম খাইতে চাইবেন, কুতুফুহা দানিয়া, আমের চারাটা আস্তে নত হয়ে আপনার মুখের কাছে আম চলে যাবে। ভিতরে বিচিও নাই, উপরে খোসলাও। উপরে এটারে কি বলেন আপনারা? আর ভিতরেরটারে আড়ি। আড়ি ভালো আড়ি। এই আড়িও নাই, সোকলাও। কোথায় আছে এটা? সূরা ওয়াকিয়ার ভিতরে। লা মাকতুআতুন ওয়ালা মামনুআহ। কোনো কিছু কাটতে হবে না, কোনো কিছু ফেরানো লাগবে না, মুখের কাছে আসবে আর মিলে যাবে। এরকম বাথরুমও থাকবে না। এই যে পায়খানা, এই যে টয়লেট, দেখেন এই যে মাহফিলের মধ্যে টয়লেট। কেন টয়লেট? আর জায়গা নেই। তারপরে ছেলেগুলো 23 বছর ধরে এটা ধরে রেখেছে। আল্লাহ এদেরকে কবুল করুন। যারা শুরু করেছেন তাদের সবাইকে আল্লাহ মাফ করে দিন। আল্লাহ জাল্লা শানুর কাছে যা চাইবেন তাই দিবেন কে? আল্লাহ দিবেন। হয় দুনিয়ায় দিবেন, না হয় আখিরাতে। তবে তাদের দুনিয়াতে দিলে আখিরাত নষ্ট হবে না, ওটাই তাদেরকে দুনিয়াতে দিবেন। আর যেটা দুনিয়াতে দিলে আখিরাত ঠিক থাকবে, ওটাও দুনিয়াতে দিবেন। আর বাকিটা সব কোথায়? আখিরাতে। দুনিয়াতে দিলেও তো আপনি ভোগ করতে পারবেন না। যেমন আপনি চাইলেন, আল্লাহ আমারে 100 কোটি টাকা দেন, আল্লাহ দিল 100 কোটি টাকা, আপনি কি করবেন? এক লোকে কয়, হুজুর টাকা পাইলে আমি শুধু গুড় খাবো। গুড়, খেজুরা গুড়। তো খেজুরা গুড়ও কয় কেজি খাবে বল? যদি 100 বছর হায়াত পায়, 100 মন খাইতে পারবে?
পারবে না খেতে। খাওয়ার জায়গা এটা না, ভোগার জায়গা এটা না। ভোগার জায়গা হলো আখিরাত, খাওয়ার জায়গাও আখিরাত। এখানে আপনি দিলেও পাবেন না, এই জন্য সবকিছু জমা করে রেখেছেন কে? আল্লাহ। সেজন্য চাইতে হবে বেশি, চাইতে হবে বেশি। ওমর ফারুক বলতেন, এটা তো চাওয়ার দুনিয়া, পাওয়ার দুনিয়া নয়। পাওয়ার দুনিয়া হলো আখিরাত। যত চাইতে পারো ততই তোমার ভান্ড ভারী হয়ে যাবে। শেষে একটা লাকাল হামদু ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু মসজিদ নববীতে এই দোয়াটা বলেছেন, মুসলিম শরীফে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফেরেশতা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কলম বন্ধ হয়ে গেছে, কি লিখবো এটার সওয়াব? আল্লাহকে বলেন, আল্লাহ এটার উত্তর কি লিখবো? আল্লাহ বললেন, উকতুব কামা ক্বালা আবদি, আমার গোলাম যা বলেছে হুবহু তা লিখে রাখো। আমি আল্লাহ নিজ হাতে এই দোয়ার জন্য তার হাতে পুরস্কার তুলে দেব। লাকাল হামদু ইয়া রাব, হে আল্লাহ আপনার প্রশংসা এতটুকু, কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক, আপনার ক্ষমতা, আপনার সাম্রাজ্য যত বড়, আপনার প্রশংসাও করে দিলাম তত বড়। আল্লাহর সাম্রাজ্যের কোনো শেষ, আল্লাহর ক্ষমতার কোনো শেষ নাই। সেজন্য প্রশংসা করব কার, হুকুম মানব কার? আল্লাহ তৌফিক দান করুক, বলি আমিন। কমিটিকে যেন ভবিষ্যতে যততম মাহফিল তততম সূরা থেকে আলেমদেরকে বরাদ্দ করে দেয়। যেমন আগামী বছর 24তম মাহফিল হবে ইনশাআল্লাহ, সেটা যেন হয় সূরা নূর থেকে। 24তম সূরা, সূরা নূর। কোন সূরা? জোরে বলেন। পৃথিবীতে কোন পুরুষকে আল্লাহ নূর বলেন নেই, দুইজন মহিলাকে আল্লাহ নূর বলেছেন। এই দুইজন মহিলাকে যিনি বিয়ে করেছেন তিনি জিন নূরাইন হয়ে গেছেন। দুনিয়াতে থাকতেই তিনি জান্নাতের বাসিন্দা হয়েছেন, বিনা হিসাবে তিনি জান্নাতে যাবেন। দুইজন মেয়েকে আল্লাহ নূর উপাধি দিয়েছেন। মেয়ের অধিকার ইসলামে বেশি না কম? কয়বার বেশি? 3 বার। কোরআনে বলেছেন আল্লাহ 3 বার। ইমাম বুখারী আদাবুল মুফরাদের ভিতরে বলেছেন 5 বার। কয়বার? 5 বার। কোরআনে আল্লাহ 3 বার বলেছেন। 3 বার বলেছেন সূরা লোকমানের ভিতরে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান ওয়া ফিসালুহু ফি আমাইন আনশকুরু লি ওয়া লিওয়ালিদাইহি ওয়া ইলাইয়াল মাসীর। ও দুনিয়ার মানুষ, দুইজনের ব্যাপারে ওসিয়ত করছি, একজন তোমার বাবা আর একজন তোমার মা। হামালাতহু উম্মুহু, তোমার মা তোমাকে পেটে ধারণ করেছেন। ওয়াহানান আলা ওয়াহান, একটার পরে একটা যাতনা সয়ে সয়ে। অফিসালুহু ফি আমাইন, 2 বছর তোমাদেরকে দুধ পান করিয়েছেন। আনিশকুরুলি, অতএব আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, পিতামাতার শুকরিয়া আদায় করো, কারণ আমি আল্লাহর কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে। পেটে ধারণ করেছেন কি? মা। দুধ পান করিয়েছেন কি? রক্ত প্রবাহিত হয়েছে কার? 3 জায়গায় কষ্ট। কয় জায়গায়? এজন্য রাসূলকে যখন জিজ্ঞেস করা হলো বুখারী হাদিসে, কার খেদমত করব? তোমার মায়ের। কার? তোমার মায়ের। কার? তোমার মায়ের। চতুর্থ গিয়ে বললেন তোমার বাপের। প্রথম পুরস্কার মায়ের, দ্বিতীয় মায়ের, তৃতীয় মায়ের। বাপের জন্য সান্ত্বনা পুরস্কার। কি হয়েছে? কথা বলবেন না? এখানে কথা বলবেন যিনি, উনি চলে যাবেন বাহিরে। কোরআন শরীফে যখন প্রথম নাজিল হয়, আল্লাহ জাল্লা শানহু বলেননি যে তোমরা কোরআন শুনে চুপ করে থাকবে। দেখতো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সূরা ফাতিহা পড়তেন সবাই তো কেউ আস্তে পড়ে, কেউ জোরে পড়ে, আবার কেউ তাড়াতাড়ি পড়ে, কেউ স্লো পড়ে। দেখা গেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য সূরা চলে গেছেন, সে এখনো সূরা ফাতিহা পড়ছেন। এরপরে আল্লাহ নিয়ম করে দিলেন, ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোথাও কোরআন পড়া হয় আগে দিবে কান, তারপরে দিবে মন। আশা করা যায় কোরআনের সব রহমত আল্লাহ তোমাদেরকে দান করে দিবে। কোরআন আছে যেখানে রহমত আছে, কোরআন নাই যেখানে রহমত নাই। প্রথম রহমত হলো এই কিতাব, দ্বিতীয় রহমত হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তৃতীয় রহমত হলো মা। ও গো মা, তুমি
এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত তোমারই পদতলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মোহহীন, যদি না পেত মায়ের মায়ারি হাত, যদি না পেত মায়ের মায়ারি হাত। ও গো মা তুমি এত খিচুড়ি গেল এই যে খিচুড়ি খাওয়ায় খাওয়া ঢুকাইছে কোনো শক্তি নেই। হ্যাঁ গরম হয়ে যাওয়ার কথা। আপনারা খুব ভদ্র আলহামদুলিল্লাহ। আহারে ইসলাম ছাড়া কেউ মায়েদের অধিকার দেয়নি। হিন্দু ভাইরা আপনাদের ধর্মে মেয়েদের কোনো অধিকার নাই। এজন্য বিয়ের সময় মেয়েরা যা নিয়ে আসতে পারে ওটাই তাদের সম্বল, বাপের সম্পত্তিতে তাদের কোনো অধিকার। কিন্তু আমার ইসলাম বলেছে মেয়ে 4 জায়গায় পাবে। কয় জায়গায়? কিন্তু কোনো খরচ নাই। খরচ বাপের সম্পত্তিতে মেয়ের ভাগ আছে না নাই? জামাইয়ের সম্পত্তিতে আছে না নাই? ছেলের সম্পত্তিতে আছে না নাই? মেয়ের সম্পত্তিতে আছে না নাই? আর আমরা শুধু বাপের সম্পত্তি। আবার খরচ সব আমাদের। মেয়ে যতবার বেড়াতে আসে, জামাইয়ের বাড়ি থেকে এসেছি কি দিবি তো? ঠিক আছে ঈদে আসিস, তোর শাড়ি গয়না তোর ব্লাউজ যা লাগে সব দিলাম। আমার ছেলে ফেলে দিবে না, দিলাম না। জামাইরে দিবে না, দা দিলাম। এই জন্য ইসলাম বলেছে ছেলেরে দিবা 2 ভাগ, মেয়ে পাবে। কিন্তু যদি বাপ জীবদ্দশায় ভাগ করে, ছেলেও 1 ভাগ মেয়েও 1 ভাগ, দুইজনই সমান। দুইজনে কি সমান? নুমান ইবনে বাশিরের হাদিস অনুযায়ী যদি জীবদ্দশায় বাপ সম্পত্তি ভাগ করে, মেয়েকে 2 ভাগ দিবে, ছেলেকেও 2 ভাগ। মেয়ে 1 ভাগ, ছেলেও সমান হবে, কোনো ঠেরফের হবে না। মৃত্যুর পরে মেয়ে 1 ভাগ, ছেলে 2 ভাগ। আযাকার মিসলু হাজ্জিল উনসায়াইন, সূরা বাকারার নিয়ম অনুযায়ী। আজকে সূরা মুমিনুন থেকে কথা বলবো। 23 নম্বর সূরা কোনটা? মুমিনুন। মুমিন নামে কোরআন শরীফে 2টা সূরা, একটা 1 বছর, আরেকটা বহু বচন। 1 বচনের সূরাটাকে আবার সূরা গাফির বলা হয়। গাফিরের যামবে কাবরে তবে শাদীদুল ইকাব। আর কাফেরদের জন্য সারা কোরআনে মাত্র একটা সূরা, কুলিয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। রাসূল এটা রাতে পড়তেন সাল্লাল্লাহু, আবার ফজরে পড়তেন। এরা যারা রাতে পড়ে শোয় তারা শিরক মুক্ত জীবন পেয়ে যাবে। যারা রাতে এটা পড়ে শোয় তাদের শরীরের বিষ ব্যথা ভালো হয়। রাতে যারা এটা পড়ে শোয় তাদের হেফাজতকারী হয়ে যান কে? আল্লাহ। শরীরে বিষ ব্যথা থাকলে রাসূল কুলিয়া আইয়ুহাল কাফিরুন পড়তেন রাতে। এমনি নরমালি 3টা সূরাই বেশি পড়তেন রাতের বেলায়। কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। আর পড়তেন সূরা মুলক, সূরা সিজদা। আল্লাহ আমাদেরকে পড়ার তৌফিক দেন, আমিন। আরো আসতে বলি আমিন। আজকে 23 নম্বর সূরা থেকে কথা বলবো। পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون سبحان الله আল্লাহ বলছেন সফলতা যেখানে ঈমান আছে সেখানে, ঈমান আছে যেখানে সফলতা। আমরা মনে করি সফলতা এমপি হওয়ার মধ্যে, কেউ মনে করে সফলতা কোটি কোটি টাকা হওয়ার মধ্যে করে না, কথা কন না কেন? কেউ বা মনে করে কত টাকার জমি কিনতে পারলাম এটার ভিতরে সফলতা। আল্লাহ বলছেন না,
সফলতার মূল কাঠি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। একজন মহিলা কালেমা পড়েছেন, আবু জেহেল ধরে নিয়ে গেল, নিয়ে তার হাতে প্যারাগ মারছে, পায়ে মারছে, হাত পা বেঁধে নিল, প্যারাগ মারছে আর বলছে কালেমা ভুলে যা, মোহাম্মদকে ভুলে যা। মহিলা বলছে দুনিয়া ভুলতে পারবো কিন্তু নবীকে ভুলবো না, সব ছাড়তে পারবো কিন্তু কালেমা ছাড়তে পারবো না। মুখের কাছে গিয়ে ভেঙচি কাটলো, আরেকটা প্যারাগ মারলো পায়ের পাতায়, প্যারাগ মেরে বলছে তোর মোহাম্মদকে ভুলে যা। মহিলার মুখের যত থুতু আছে সব আবু জেহেলের মুখে মারলো। হাতে ছিল বল্লম, এই বল্লম দিয়ে লজ্জাস্থানে আঘাত করলো। মহিলা আকাশের দিকে তাকালেন আর বললেন ফুস্তু রাব্বিল কাবা, কাবার রবের কসম আমি সফল হয়ে গেছি, আমি সফল। মহিলা বলছেন আমি সফল। এটা কোন সফলতা? কোন সফলতা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা শহীদ হয় আল্লাহ তাদের চোখের সামনে জান্নাত তুলে ধরে। জান্নাতের নাজ নেয়ামত দেখে দুনিয়ার কোনো কষ্ট তার কাছে কষ্ট মনে হয় না। আবু জেহেল যখন তার লজ্জাস্থানে বল্লম মেরেছে, রক্ত ঝরছে, কিন্তু মহিলার মুখে মুচকি হাসি। মহিলা আকাশের দিকে তাকিয়ে বলছে ফুস্তু রাব্বিল কাবা, কাবার রবের কসম আমি সফল হয়ে গেছি। মহিলার মুখে ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। একজন মানুষের পায়ে উটের পায়ের সাথে বেঁধে দেয়া হলো, মরুভূমি পাথরের রাস্তা দিয়ে উটকে ভাগিয়ে দেয়া হলো। লোকটাকে দৌড়ে নিয়ে যাচ্ছে, ওট পিঠের চামড়া ছিঁড়ে যাচ্ছে, পিঠের চামড়া ছিঁড়ে যাচ্ছে, শরীরের বিভিন্ন জায়গায় পাথর লাগাতে ক্ষত হচ্ছে। লোকটি যখন চিৎকার করছে, মুখে একটা শব্দ আহাদ আহাদ আহাদ, তখন মুখে গরম করে আগুনের কয়লা মুখে দিয়ে দেয়া হলো। জিহ্বাটা একটু লম্বা হয়ে গেল, তবুও তিনি বলছেন আহাদ আহাদ। অজ্ঞান হয়ে গেলেন। বুকের উপর পাথর চাপা দিয়ে হাত দেয়া হলো, নিচের থেকে গরম কয়লা দেয়া হলো। কয়লাগুলো ওনার পিঠে, চর্বিগুলো গলে গলে কয়লাগুলো নিচ্ছে। অজ্ঞান হয়ে গেলেন তিনি। তারপরে বলছেন আহাদ আহাদ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারা পৃথিবীতে যখন আযানের দেওয়া শুরু হলো, আযান হবে, আযান দিবেন আল্লাহ জাল্লা শানহু, একে একে সুন্দর ফেরেশতারা সব ইন্টারভিউ দিলেন, কারো কণ্ঠ কবুল হলো না। কিন্তু ওই জিহ্বায় কয়লা নেয়া মানুষটি যখনই আল্লাহু আকবার বললেন, আল্লাহর আরশ থেকে জবাব চলে আসলো। কোন মানুষ? কোন মানুষ? কি পেয়েছিলেন, কি চেয়েছিলেন? নিজের গায়ের জামাটাও তো নিজের ছিল। গ্রামগঞ্জে গেলে বিল্ডিং এর ধুম আর ধুম। ফরিদপুরের বাইপাস দিয়ে আসতেছিলাম আমি। ফরিদপুর শহরকে দেখে মনে হচ্ছে সিঙ্গাপুর। উপরে টাওয়ার গুলো, এই টাওয়ার গুলো প্রথম বানিয়েছে ফেরাউন। যারা টাওয়ার বানায় এরা ফেরাউনের উত্তরসূরি। টাওয়ার বানানোর দিকে যেন খেয়াল না থাকে, খেয়াল থাকবে যেন পরকালেরটা বানাতে পারে। রাসূল বলছেন আবনাউল আখিরাহ, তোমরা আখিরাতের সন্তান হবা, দুনিয়ার নয়। কোথাকার? আখিরাতের সন্তান হবা। দুনিয়ার চিন্তা যেন মাথায় সারাক্ষণ না থাকে। দুনিয়া যতটুকু দরকার ততটুকুই হোক। রাসূল বলছেন
দুনিয়ার উপমাটা হলো নৌকার মতো। একটা নৌকার ভিতরে প্যাসেঞ্জার থাকে, পানি যদি নৌকায় উঠে যায় পানি শেষ, মানুষ শেষ, নৌকাও শেষ। কিন্তু নৌকা চলার জন্য যতটুকু পানির দরকার ততটুকুই তলায় থাকতে হবে, ঠিক না ব্যাটি? ওই পানি যদি ভিতরে উঠে কি হবে? ওই নদীটা হলো দুনিয়া। আপনার যতটুকু লাগবে ততটুকু দিবেন কে? যেটা আপনি খাইলেন এটাই আপনার হলো, যেখানে শুইলেন এটাই আপনার হলো, যে কাপড়টা পরলেন এটাই আপনার হলো, বাকিগুলো আপনার নয়। পরের জায়গা, পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নই। কত সুন্দর কথা। এই করোনাতে কত লোক চলে গেল, ঠিক কিনা? আমাদের চেয়ে শক্তিশালী, তেরে জেসে লাখো আয়ে লাখো স্মার্টি নে খায়ে, रहना नाम निशाना बंदे छूटी तेरी शान। কিসের বড়াই কর? বাংলাদেশের শ্রেষ্ঠ পয়সালা কি না? কত পয়সা। হসপিটালে চলে যাওয়ার আগে বলছে, কেউ যদি আমার সব পয়সা নেই আমার একটু শান্তি দিন। বলবো না কোন গ্রুপের মালিক, অনেক টাকা, টাকা বেশি হিসাব, ভিক্ষুকের কোন হিসাব। ভিক্ষুক চেয়েছে, পেয়েছে, খেয়েছে, শুয়ে আছে, চাইছি আল্লাহ দিছে, খাইছি, না দিছে চুপ করে আছে। অনেক ভিক্ষুক তো চায় না। আমি এক ভিক্ষুকের সন্ধান জানি, যার থেকে আমি 2টা গজল শিখছি। আমি তখন ক্লাস 5 কি 6 পড়া হয়নি আমার, 5। মসজিদে যাচ্ছি, দেখি যে ভিক্ষুকটা চোখ অন্ধ, প্লেটটা এক সাইডে রেখে দিয়েছে কাপড়, আর সে গাচ্ছে শুনো শুনো ইয়া ইলাহি আমারি মুনাজাত, শুনো আমারি মুনাজাত, মসজিদেরি ঝাড়ু বরদার ও কামারে হাত, শুনো আমার মুনাজাত, যেন কানে শুনি সদা তোমার কালাম, হে খোদা চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত, শুনো। কার কাছে চাইলেন? কার কাছে? দেখি ওর কাপড় ভর্তি হয়ে গেল। এরপর আরেকটা ধরে নেই, গরিবের শোনো শোনো মুনাজাত, এই গরিবের দিও তৃষ্ণা পেলে ঠান্ডা পানি, ক্ষুধা পেলে লবণ ভাত, এই গরিবের শোনো শোনো মুনাজাত, মাঠে সোনার ফসল দিও দিও, গৃহ ভরা বন্ধু প্রিয়, হৃদয় ভরা শান্তি দিও, সেই তো আমার আবে হায়াত, এই গরিবের শোনো শোনো মুনাজাত। কার কাছে? আমরা কার কাছে চাইবো? নাকি মাজারে, নাকি বাবার কাছে? কাকে বাবা ডাকছে? রাসূল বলছেন, নিজের বাপ ছেড়ে যে অন্যকে বাপ ডাকে সে জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। নিজের বাপ ছাড়া অন্যকে বাপ বানায় সে জাহান্নামে তার জায়গা করে নেয়। খবরদার, ধর্মীয় কারণে বাপ ডাকাটা আমাদের সিস্টেম। কোন নবীকে বাপ ডাকেন নাই কেউ। যেমন রাসূলকে একজন বাপ ডেকেছেন, আল্লাহ বলেছেন রাসূল কোন পুরুষেরই বাপ না। সুবহানাল্লাহ। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। তোমাদের কোন স্বাবলম্বী পুরুষের পিতা আমার নবী নন। তবে রাসূল নিজেকে মেয়েদের বাপ বলে পরিচয় দিতেন। লা তাসুবুল বানাতিন্নি আবুল বানাত, মেয়েদেরকে গালি দিও না, আমি নবী মেয়েদের বাপ। মেয়েকে যদি গালি দাও, মারা তো দূরের কথা, গালিও দিতে পারবা। মেয়েদেরকে গালি দিলে ওই গালি আমার উপর পড়ে। 9 জন বিবি জীবিত ছিলেন, 2 জন মারা গেছেন। মা খাদিজাতুল কুবরা জায়নাব, এই 9 জন বিবি থাকার পরে নিজের কাপড় তিনি নিজে ধুইতেন। মা আয়েশা বলতেন ঘর ঝাড়ু দিতেন, নিজের কাপড় সেলাই করতেন রাহমাতাল লিল। প্রতিবেশীর মুখে খাবার তুলে দিতেন।
আপনার প্রতিবেশী যেই হোক তার মুখে খাবার তুলে দেন। প্রতিবেশী হৃদয়ের পাশাপাশি হোক সে ভিন্ন ধর্মী, ভিন্ন ভাষাভাষী, প্রতিবেশী হৃদয়ের পাশাপাশি। আমাকে ভালোবাসে অনেক মানুষ, আমি কৃতজ্ঞ। অনেক বৃদ্ধা মহিলারাও আমাকে খুব পছন্দ করে, যুবকরা তো করে। লন্ডনে একজন মহিলা, তিনি সিলেটি ভাষা ছাড়া কোনো ভাষা জানে না। প্রতিবেশী খ্রিস্টানকে রমজান ইফতার খাওয়াইছে, 6 দিন পরে ও মহিলা এসে মুসলমান হয়ে গেছে। আমি বললাম, চাচি কিতা করলা? কিতা করতা আর খাওয়াইছি শুধু, বুঝছো নি, শুধু মুখে বসছি শুধু। আমাদের ইফতার যে কত মজা হয় আমরা টের পাই না। আমরা তো রেগুলার খাই, আমরা বুঝিও না। ইফতারের চেয়ে স্বাদ কোন খাওয়া হতে পারে? আল্লাহ বলছেন লিসাইমে ফারহাতান, রোজাদারের দুটি আনন্দ। কয়টি? একটা হলো ইফতারের সময়, আরেকটা হলো আল্লাহর সাথে সাক্ষাতের সময়। কত বড় কিসমত, আল্লাহ নিজের সাথে সাক্ষাতের সাথে ইফতারির সময়টাকে মিলিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। এই ইফতারি মহিলার মুখে, খ্রিস্টান মহিলা ইংরেজিও বোঝে না, মহিলা কয় থ্যাংক ইউ, বেডি কয় কিতা দেশ, কিতা কিতা, থ্যাংক ইউ বলে এরকম করে ইংল্যান্ডে। এটা হলো থ্যাংক ইউ, আর এটা হলো উল্টা। এটা বাহিরে এটা হলো নিয়ম, কিন্তু আমাদের দেশে যদি এরকম দেখা, তোরা এতক্ষণ খাওয়াচ্ছি এটা দেখো, ঝাড়ু দিয়ে পিটারে। এই খালাম্মা, তিনি লেখাপড়া করেননি, একদম সিলেটের পিওর ভাষায় কথা বলেন। তিনি ইফতারি খাওয়াচ্ছেন 6-7 দিন। এই মহিলা ওনার সাথে এসে মসজিদে ঢুকে কালেমা পড়েছে। কারণ আমার নবী বলছেন 4টা কাজ করবা। কয়টা কাজ? মদিনার প্রথম খুতবা, ইফশাউস সালাম, আত'আমুত তুআম, সাল্লু ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম, তাসিলুল আরহাম, তাদখুলুল জান্নাতা বিসালাম। তোমরা সালাম দাও, যাকে চিনো যাকে চিনো না সালাম দাও। মানুষকে খাওয়াও, রাতে যখন সবাই ঘুমায় নামাজে দাঁড়াও, আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগাও, আল্লাহর জান্নাতে প্রবেশ করে যাও। 4টা কাজ। কয়টা? 4টা। প্রথমটা হলো সালাম, আর সালামের সাথে লাগবে লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ মুমিন ছাড়া কারো মুখে সালাম আসে? তবে এখন বাহিরের লোকেরাও সালাম দেয়। আমি দেখেছি অনেক হিন্দু ভাই বোনরা সালাম দেয়। এই ড্রেসটা থাকলেই খ্রিস্টানরাও সালাম। ম্যানহাটনে হাঁটছি, একটা মেয়ে আমাকে বলছে সালাম আলাইকুম। আমি বললাম আলাই খালাইকুম। এখন মেয়ে বলছে, সাদা চামড়ার মেয়ে বলছে, you didn't give me proper answer. I said, you didn't give me proper salam too. বলছে আপনি তো উত্তর ঠিক মতো দেননি। বলে দেখেন ও বুঝছে, তুমি তো সালাম ঠিক মতো দাও। The salam you say is that meaning tummy of camel on me. তুমি আমাকে বলেছো এটার অর্থ হলো উটের নাড়ি বুড়ি আমার উপরে পড়ে, আমি তোমার উল্টোটা বলবো। তুমি আমারে যেটা দিচ্ছি আমি তোমার সেটা দিচ্ছি। এখন সে আমাকে বলছে, could you teach me proper salam please? আপনি আমাকে সালাম শিক্ষা দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতক্ষণ তোমরা মুমিন হবে না, যতক্ষণ ভালোবাসবে না, ততক্ষণ ভালোবাসা হবে না, যতক্ষণ একজন আরেকজনকে সালাম দিবে না। বুখারীর হাদিস। মুমিন হবে না ততক্ষণ পর্যন্ত, মুমিন হবে না যতক্ষণ একজন আরেকজনকে সালাম দিবে না। সালাম দিবে ঈমান আসে, ঠিক না বা ঠিক? ছোটকে সালাম দাও, বড়কে দাও, বিবিকে দাও, সবার আগে তুমি সালাম দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে কেউ ওনাকে সালাম দিতে পারতেন? আমি তাকে বলে দিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এর দূরে হাদিসে এসেছে। আর জান্নাতুহু রিদওয়ানুহু এগুলো হাদিসে আসে না, এগুলো আমরা এমনি ইমোশনালি আমরা যোগ করি। আপনি উত্তরে দিবেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জান্নাতে সালাম ছাড়া আর কিছুই শোনা যাবে না। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়া লা তা'সীমা ইল্লা কিলান সালামান সালামা। সালাম সালাম। এই তো আসতেছে 2 দিন পরে না? ভাষা ভালো লিখেছিল, দারুণ লিখেছে, আমি খুব ধন্যবাদ দিই তাকে, কিন্তু একটু ভেজাল করে ফেলছি আমি। আচ্ছা বলেন তো, সালামের সাথে যদি ছেলে মেয়ে একসাথে হয় কি হয়? হ্যাঁ কি হয়? আমি নেপাল গেলাম, নেপাল গিয়েছে এমনি, আমার বাচ্চারাও গিয়েছে, তো দেখি যে বিসমিল্লাহ হোটেল। বিসমিল্লাহ হোটেলে ঢুকে দেখি যে একটা তরকারি দেখে আমার সন্দেহ হলো। আরে এই দাঁড়া, ये क्या है? ये तो पोर्क है।
বললাম এটা কিসের গোস্ত? কয় শুয়োরের গোস্ত। বললাম তুই হোटल डाकस बिस्मिल्लाह, ভিতরে দেখি শুয়োর বেঁচে। का आप जैसे लोगों के लिए बिस्मिल्लाह लग रहा है और नॉर्मल आदमी के लिए শুয়োর लगा है। আপনাদের মতো টুপি আলাদের জন্য বিসমিল্লাহ লাগাইছে। আর আশেপাশে যেগুলো আছে অধিকাংশ গুলো আল্লাহ রাসূল কোনো কিছু বাদ বিচার করে না, এদের জন্য শুকরের গোশত আছে। আমি ভিতরে ঢুকে বললাম নাউযুবিল্লাহ। এখন যখন আপনি এই সালাম সালাম গাচ্ছেন, আপনার বাম পাশে মেয়ে, ডান পাশে মেয়ে, সামনে হারমোনিয়াম আর তবলা, এটা তো আর সালাম থাকলো না। যদি একা গান এটা সালামি থাকবে, ঠিক তবে ঠিক। শহীদদের জন্য সালাম দেন, কোনো অসুবিধা, আল্লাহ তাদেরকে শহীদ হিসেবে কবুল করুন। আবার নবীদের জন্য সালামের ব্যবস্থা করেছেন কে? আল্লাহ একটা সালাম শিখেছেন, একবার বলবেন 1,24,000 পয়গম্বর আপনাকে সালাম দিয়ে দিবে। কয়বার? একবার। কি খুশনসিব আপনার। রাসূল বলেছেন যখনই কেউ আমাকে সালাম দেয়, রুদ্দা আলাইয়া রূহি, আমার মধ্যে আল্লাহর রূহ ফিরিয়ে দেয়, জীবিত মানুষের মতো আমি উত্তর দান করে দেই। সালাম তোমাকে হাজারো সালাম হে আমার নবী আকরাম, সালাম তোমাকে হাজারো সালাম হে আমার নবী আকরাম। আল্লাহ শেখালেন সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে সফলতা সেখানে, ঈমান আছে, ঈমান আছে যেখানে সফলতা। অনেক হিন্দু ভাইরা এই কালেমাটা পড়েন, লা ইলাহা মুহাম্মাদুর। এটার অর্থ হলো আমি আল্লাহ ছাড়া কাউকে ইলাহ মানি না, আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করি না, আল্লাহ ছাড়া কারো আইন মানি না, আল্লাহ ছাড়া কারো সামনে ভিক্ষা চাই না। সব চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ কোথায়? কোথায় আল্লাহ? এখন যদি জিজ্ঞেস করি আমাদের প্রধানমন্ত্রী কোথায় থাকেন, এই কোথায় থাকেন, শুধু হাসে লোকটা, ভালো মানুষ, তার দাঁড়িয়ে রাখলে আরো সুন্দর। প্রধানমন্ত্রী থাকেন কোথায়? কিন্তু ক্ষমতা এখানে আসে না, কথা বল না, এখানে ওনার লোকজন আসে না। এই যে প্রতীক মার্কা চায় গেল, ওনার লোক আছে না? ওনার লোকদেরকে না ধরলে তো এখন আপনাদের প্রোগ্রামও হচ্ছে না। আমরা তোদের জন্য দোয়া করি, তোমরা যদি কোরআনের কাজটা করো, তোমরা তাফসীর করলে আমাদের আর আসতে হয় না কষ্ট করে। এই যে ও কষ্ট করে আমার কাছে যেতে হতো না, তোমরা তাফসীর শুরু করো। আমি দোয়া করি আল্লাহ যেন এদেরকে মুফাসসির বানায়। এখন সেই আল্লাহ থাকেন কোথায়? আরশের উপরে। আরশের উপরে কার কথা? কার কথা? আর রহমান। পড়েন আর রহমান আলাল আরশে ইস্তাওয়া। আর রহমান আলাল আরশে ইস্তাওয়া। রহমান থাকেন আরশের উপরে। আরশের উপরে তিনি সমাসীন, কিন্তু তিনার ক্ষমতা সবখানে আছে না নাই? সুবহানাল্লাহ কইবেন না? তিনার ক্ষমতা কোথায়? ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবি, মানুষের অন্তর আর শরীরের মধ্যখানে যার ক্ষমতা তিনি কে? ইয়ালামু খায়নাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। চোখ কি খেয়ানত করে, অন্তর কি লুকায়, জানেন কে? আল্লাহ ছাড়া কেউ জানে? মা তাসকাতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, কোন গাছের কোন পাতা কখন ঝরে যায় সেই শব্দ পেয়ে যান কে? সুবহানাল্লাহ বলবেন না? আর চিৎকার করে সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাই বোনেরা, হিন্দু ভাইয়েরা, আপনি যদি আপনাদের কিতাবগুলো পড়তেন, এই মূর্তিগুলো আপনারা বানাতেন না। আপনাদের কোন কিতাবে মূর্তির কোনো কথা নাই। সব কিতাব বলছে जो भूत प्रेत की पूजा करते हैं वो कभी भी अच्छा नहीं। যারা প্রতিমা পূজা করে এরা কখনো ভালো হতে পারে না। এজন্য রবি ঠাকুর কখনো প্রতিমা পূজা করেন নাই। ঠিক। হিন্দু ধর্মের বড় বড় যারা গবেষক তারা করেন নাই। তবে আমার আল্লাহ বলেছেন ওদের দেবতাকে তোমরা গালি দিতে পারবা না। তাহলে তারা অজ্ঞতাবশত আমাদের আল্লাহকে গালি দিবে, ঠিক না ঠিক? আমরা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম যেরকম সুন্দর করে কথা বলেছেন আমরাও সেভাবে বলবো।
বলেছেন মা হাদিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন, ও বাবা এই যে মূর্তিগুলোর সামনে তুমি ইতিকাফ করো, দাঁড়িয়ে থাকো, এগুলো কি? বাবা বলছে আদি আসনামুকুম, এটা হলো দেবতা। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন লা ইউসমা ওয়ালা ইউবসির, কানেও শুনে না চোখেও দেখে না, কেমনে দেবতা? ওনাকে দিয়েছে এগুলো বাজারে বিক্রি করে আসে। তিনি মাথা থেকে নামালেন, ওই যে টুকরিকে আপনারা কি বলেন? ঝুড়ি, হ্যাঁ, ঝকা ঝকা। দেখেন বাংলাদেশের মতো একটা সুন্দর দেশ পৃথিবীর কোথাও, এক এক অঞ্চলের এক এক ভাষা। বরিশালের এক ভাষা, ঢাকা আরেক ভাষা। ঢাকায় শালা শব্দ একটু বেশি, বাপু হালা পোলাও, বাপ পোলারে জিজ্ঞেস করে আবে হালা কই গেছিল, বাবা হালা বুঝলে গেছো, আমরা বাজারে পাঠাইছো যে। আমি চিন্তা করলাম এত বুড়া মানুষটা হালা কইল। আমি তখন ছোট খুব, আমি বললাম আপনি হালা হইলেন কেমনে? তুমি হালা ভিতরে ঢুকছো কেন? এই আমি আপনার হালা হইলাম। তুমি বোধহয় নতুন আইছো, ডাকে এটা হলো মোহাব্বতের হালা, বুঝছো নাকি? কি সুন্দর শব্দ চয়ন, ঝুড়িতে ঝাঁকাতে কিছু মূর্তি তুলে দিলেন, বাজারে বিক্রি করে আসো। তিনি পথে গিয়ে একটার কান ভাঙলেন, আরেকটার হাত উঠাইলেন, সব এলোমেলো করে নিয়ে আসছে। কয়া বাবা বেচছো কত? কাবা বেচতে পারেনি, দেবতা কিনে কিনে লেগে গেছে। একটার তার কান ধরে ছিঁড়ে মিড়ে ফেলছে, বাবারে বুঝ দিচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? এবার গিয়ে দেখে এগুলো সামনে খাওয়া। আলা তাকুলুন, এই খা। ফামালাকুম লা তানতিকুন, আরে খাসো না, কথাও দেখি কস না। হয় খাবি না হয় কথা কবি। এখন তো অনেক খাওয়া। ওই যে এক ছেলে যোগ বলতেছে, কয় আগে আমাদের খাওয়া ছিল দুইটা, এখন তো ওই যে কি কি খাওয়া দেয় আমাদের ছেলেদেরকে, নুডলস খাওয়ায়, তারপরে বার্গার খাওয়ায়, অনেক কিছু খাওয়ায়। আগে ছিল দুইটা খাওয়া, একটা হলো হয় খাবার খা নইলে মাইর খা। এখন ইব্রাহিম আলাইহিস সালাম দিলেন খাওয়া, দেখলেন খাওয়া খায় না। আপনাদের এসব এলাকাতে মতো মূর্তির সামনে বোধ খাওয়া দেওয়া হয় না? হয়? খাইছেন কোনদিন? আরে খাইলে তো স্বীকার করবেন না, আমি খাইছি। আমি তখন ক্লাস 3-তে পড়ি, স্কুলে যাচ্ছি, হঠাৎ করে দেখি যে সুন্দর সুন্দর কলা, ডিম, রসগোল্লা খানা আছে, যেখানে পোলাপান আছে। আমি আর আরে ক্যাম্পি, এখন সে এমপি। ফেরে করলাম তুই আগে খা, কেন ওই যে আত আছে আমারে মারবো। আমি করলাম ওই যে মুখে মাছি ঢুকে কিচ্ছু করতে পারবো, দুইটা ইচ্ছা মতো খাইলাম। খাওয়ার পরে আমার মনে পড়লো, আরে মা নিষেধ করেছেন কারো খাওয়া না বলে খাওয়ার জন্য। আমি স্কুলে গিয়ে ধর্মীয় স্যারকে জিজ্ঞেস করলাম, স্যার আমি এক জায়গায় খাওয়া তো এরকম মূর্তির সামনে খাওয়া দিয়েছিল, দেবতার সামনে দিয়েছে, তো ভালো ভালো খাওয়া খাইছি, এখন কি জানতে চাস? আমি বললাম এটা হালাল হয়েছে না হারাম হয়েছে এটা কর। কয় তোর বয়স কত? আমি বললাম 7 বছর। কয় আর 5 বছর খাইছি। আমি এটা কি করলেন হুজুর? কয় শুন বাবা, 3 ব্যক্তির কোনো হিসাব নাই ইসলামে। 1 হলো নাবালক, নাবালকের কোনো হিসাব। 2 হলো পাগল, পাগলের কোনো হিসাব। 3 হলো অজ্ঞান ব্যক্তির কোনো হিসাব। কি সুন্দর ইসলাম! সুবহানাল্লাহ কইবেন না? বাচ্চারা যায় ইবাদত করে, পিতামাতারা মোল্লামায় উঠে যায়। রাসূল বিদায় হজে আসলেন, একজন প্রিয় সাহাবী 3টা ছোট ছোট বাচ্চাকে নিয়ে আরাফার ময়দানে ঘুরছেন। রাসূল মুস্কি হাসছেন, সাহাবায়ে কেরাম বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি মুস্কি হাসছেন কেন? সাল্লাল্লাহু। রাসূল বলছেন ওই যে দেখো সাহাবীর পিছনে ছোট ছোট বাচ্চাগুলো হাঁটছে, ওদের তো হজের বয়স হয়নি, ওই ওরে আরাফার সওয়াব ওদের পিতামাতার আমলনামায় উঠে যাচ্ছে। সেজন্য ঈমান আছে যেখানে বরকত আছে। কাদ আফলাহাল মুমিনুন, আল্লাহ বলছেন সফলতা সেখানে ঈমান আছে যেখানে। আবার সূরা বাকারার শুরুতে বললেন উলাইকা হুমুল মুফলিহুন, যারা সফলতার কাজ করে তারা হলো সফল ব্যক্তি। আবার বললেন আলতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মধ্যে 2টা গ্রুপ থাকবে। কয়টা? একটা উম্মত থাকবে যারা ভালোর দিকে মানুষকে ডাকবে। আমার আব্দুল্লাহ তাকবীর ইউসুর পরবার যারা হাত তুলেছো, হাত কেটে ফেলা হবে। আমি অত্যন্ত বিনয়ের সাথে সিলেটের প্রশাসনকে বলবো, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সে আমার ভাই, কোরআন থেকে কথা বলে, ঠিক কি না? সহিহ হাদিস থেকে কথা বলে। তার গায়ে যে বেয়াদব হাত তুলেছে তার গাড়ি চালা ভেঙে
অপমান করে, রাসূল বলেছেন এরা মুমিন না, এরা মুমিন। মেহমান অমুসলিম হোক, আপনি তাকে অপমান করতে পারবেন? আপনি মেহমান হিসেবে দেখেছেন, ঠিক কিনা? রাসূলের বাড়ির সামনে দিয়ে এক মুশরিক যাচ্ছে, রাসূল তাকে ঘরে এনে 7টা ছাগলের দুধ খাওয়ালেন। মুশরিক পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। কিছুদিন পরে আবার আসলেন, এক ছাগলের দুধ দিলেন, শেষ করতে পারলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাফের খায় 7 পেটে, মুমিন খায় 1 পেটে। মুমিনের বাকি পেটগুলোতে রহমত ঢুকিয়ে দেন কে? আল্লাহ। আর মুমিন ছাড়া রহমত পাওয়ার কোনো উপায়? অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। কার কথা? আল্লাহ বলছেন সূরা বনী ইসরাঈল, যা নাযিল করেছি কোরআনে পড়নি তোমার সব রকমের আরোগ্যতা তুমি পেয়ে যাবে, কোনো রোগ থাকবে না। এটা মুমিনদের জন্য রহমত করে দিলাম, আর যারা জালেম তাদের ক্ষতিটা বাড়িয়ে দিবে। তবে যে ছেলেরা এই আলেমের গায়ে হাত তুলেছে, অবশ হয়ে যাবে তোদের হাত, আল্লাহ লানত করবে তোদের উপর। কোরআনের কথা আমরা যারা বলি, আমরা সবাই ভাই, আমরা সবাই কি? আমাদের মধ্যে কোনো পার্থক্য? যেমন আমরা মসজিদে ঢুকলে আমরা কি? আমরা কি ভাই? আমার ভাই চরমনাই হতে পারে, আমার ভাই শর্ষিনা হতে পারে, আমার ভাই জামাত হতে পারে, আমার ভাই বিএনপি হতে পারে, আওয়ামী লীগ হতে পারে। মসজিদে ঢুকেছি আমরা কোরআনের ভাই, ঠিক কিনা? আমাদের মধ্যে এই মিল যদি এসে যায়, বাংলাদেশকে কেউ ঠেকাতে পারবে না। সারা পৃথিবীতে আগামী দিনের নেতৃত্ব কোরআনের নেতৃত্ব, ঠেকানোর কোনো উপায় নাই। যেখানে কোরআন নাই সেখানে আল্লাহ কোরআন ঢুকিয়ে দিয়েছেন। আমেরিকাতে ছিলাম গত 4 বছর, এমন কোন শহর নাই যেখানে শত শত মসজিদ উঠে নাই। 2013 সালে যখন আমি প্রথম নিউ ইয়র্কে যাই, নিউ ইয়র্কে মসজিদ সংখ্যা ছিল মাত্র 100। আর এই গত বছর মেতে আমি জুলাইতে দেশে আসলাম নিউ ইয়র্ক থেকে, সেই নিউ ইয়র্কে এখন মসজিদ হলো 999টি। মসজিদ বাড়লেই মুসল্লি আছে না নাই? শুধু ম্যানহাটনে 16টার উপরে মসজিদ। ম্যানহাটন, যেখানে আপনাদের SMS গুলো চলে যায়, যেখান থেকে ইউটিউব কন্ট্রোল হয়, সারা পৃথিবী কন্ট্রোল করে যেখান থেকে, সেই ম্যানহাটনের মসজিদে আমি তারাবি পড়েছি দীর্ঘ সময়, মেশার নামাজও পড়িয়েছি। আর এখন আমার দেশে একটা কোরআনের প্রেম